হাসান, হাসান, হ্যাঁ কি হয়েছে? ফ্রিজ তো খালি, 3 দিন থেকে বাজার করো না। ধরো। গরু 5 কেজি, খাসি 3 কেজি, রূপচাঁদা মাছ 2 কেজি। কি এত বাজার? মানে এত বাজার আমি কিভাবে করবো, কিভাবে সম্ভব? বাইরে মানুষ কয় কি আর কি ফাইজলাম করে বলে যে কিডনি বেচে একটা আইফোন কিনা যায়। তোমার যে বাজারের লিস্ট, তাতে আমি যদি 2টা কিডনি বেচি তারপরেও তো এই বাজার আমি করতে পারবো না। কি সব কথা বলতেছো? আমার মা আর ছোট ভাই আসছে, তাদের জন্য তুমি বাজার করবা না? হ্যাঁ করবো, অবশ্যই করবো, কেন করবো না? তাই বলে এত কিছু একসাথে? আমার মা আর ছোট ভাই আসছে বলে এত কথা বলতেছো? তোমার বাড়ির লোকজন যখন আসে ঠিকই তো এনে খাওয়া, তখন তো এত কথা বলো না। বাইরে যতটুক লাগে আমি ততটুকুই তো আনি নাকি? তা আমি এখানে অপ্রয়োজনীয় কোন জিনিসটা লিখছি? তোমার বাসায় মেহমান কয়জন? মাত্র 2 জন। আর তোমার বাজারের লিস্ট দিছো, মনে হয় যে তুমি পুরো গ্রামের মানুষ খাওয়াইতে পারবা এই লিস্ট দিয়া। দিলা তো, খাবার খোটাটা দিয়ে দিলা। খোটা দিতেছি না, আমার কাছে কি মনে হইতেছে জানো, মানে বাজার ঘরে নাই না, ঘরটা বাজারে নিয়ে গেলে সুবিধা হতো তোমার জন্য, খুব ভালো হতো। হ্যাঁ এখন তো বলবাই, তোমার বাবা ভাই আসলে তো আর বলতা না। আমার মা আর ছোট ভাই আসছে দেখেই বলতেছো। জানি না, আমি সবই বুঝি। উমা, সজল ভাই আপনি কোথা থেকে আসেন? ভেতরে আসেন। কেমন আছিস রে? আমি ভালো আছি। কি অবস্থা, কেমন আছো তুমি? আরে শুকাই গেছো কে? হ্যাঁ শুকাই গেছি ভাই। গায়ে তো গোস্ত নাই, সব হাড্ডি। এই শোনো না, হ্যাঁ। সজল ভাই যেহেতু আসছে, 4টা কবুতরের বাচ্চা এনো। সজল ভাই আমার খেতে খুব পছন্দ করে। কি কি দরকার এসব? সজল ভাই কালামারি নিয়ে আসেন নাই কেন? কালামারিও নিয়ে আসতেন। ভাই আইবো ঢাকায়, আর কি দম ফেলার সময় আছে? এত বড় সংসার, ঘর ভরা, নাতি পোতা, তাই তোর ভাবি আইতে চাইছিল। আমি নিষেধ করলাম যে আমি একটা কাজে যেতেছি, এখন যাওয়ার দরকার নাই। পরে সময় সুযোগ করে 1 সপ্তাহ 10 দিনের লেগে আগরে পুরা মনে কর বউ বাচ্চা সহ বেড়াই যাবো। কি জামাই? না মানে কইতেছি কোনো খোঁজ খবর না দিয়ে একটা ফোন করে আসতে পারতেন। মানে আমরা যদি বাসায় না থাকতাম, গ্রাম থেকে এসে আপনার বিপদ করে যেতেন না ঢাকায়। আরে যা হইতো হইতো, ফোন দেয়া লিখে এই যে সারপ্রাইজটা দিছি, এই সারপ্রাইজ তোমার পাইতা কি রকম খুশি হইস নাই তুই? বুঝি কি জামাই, আমার তো মেলা দিন ধরে সৌদি যাওয়ার একটা কথাবার্তা চলতেছে, লিঙ্ক লবিং করতেছি। গতকালকে হঠাৎ ফোন দিছে যে এমার্জেন্সি মেডিকেলটা করানো লাগবে, ভিসা নাকি অলরেডি প্রসেসিং কমপ্লিট। এখন কি করবো? আমার তো যতগুলো বোন জামাই আছে তার মধ্যে তুমি আমার সবচেয়ে পছন্দের পাত্র, এটা তো তুমি ভালো করেই জানো। এই জন্য কোনো চিন্তা ভাবনা না করে সোজা তোমার বাসায় চলে আসি। ঠিক করছি না? ভালো করছেন, খুব 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 ভালো করছেন ভাই, মারাত্মক ভালো করছেন। আরে ভাইয়া ভিতরে যান, আম্মা তো ভিতরে, চলেন। ও খালাম্মার যে কতদিন দেখি না। খালাম্মা, খালাম্মা, তোমার সাথে বাজারের লিস্ট নিয়ে বাজার কেমনে করবো সেই নিয়ে আমার ঝগড়া ঝামেলা হইতেছে, সেই হিসাব মিলাইতে পারতেছি না। তার মধ্যে তুমি তোমার ভাইয়ের সামনে আমার বললা কবুতর আনতে, কেমনে কিভাবে বলছো তুমি? সেটা তো আমার দেখার বিষয় না। ইচ্ছা করে করছো না যাতে আমি এই কবুতরটা আনি, নাইলে আমার মান সম্মান তোমার আত্মীয় স্বজনের কাছে যাক, তুমি ইচ্ছা করে করছো না? আমি বলি কি, শোনো, তোমার মানিজ্জত বাড়ানোর জন্য বড় লোকই দেখায় 4টার জায়গায় 8টা কবুতর নিয়ে আসো, এটা ভালো হয়। ছুরি আছে, চাকু আছে পাকঘরে? আছে তো, কেন? বোতো হইলেও চলবো, যাও পাকঘর থেকে ছুরি নিয়ে আসো। আমার গলায় ছুরি দিয়া স্যার আমি তো আর কিছু দেখতেছি না এখন। আরে বন্ধু মিন্টু, এতদিন পর কি অবস্থা তোর? দোস্ত কই তুই? আমি তো ঢাকা আসছি। কি কস, ঢাকা আসলি কবে? আরে আজকে। তুই কি মিরপুরে? হ দোস্ত, মিরপুরে আছি। আরে আমি তো আপুর বাসা, চলে আয় না। আরে বেটা, ঢাকা শহর আসছোস, আগে আপুকে দুলাভাইয়ের সময় দে, আমি সময় করে দোষ আসমনে। আরে বেটা আয়, আড্ডা দিব একসাথে আয়। আরে দুলাভাই মাইন্ড করবে না? আরে ধুলা ভাই, উনি ব্যস্ত মানুষ, ওনার কথা বাদ দিই। আমি এখানে যতদিন আছি তুই আমার সাথে থাকবি, আয়। আচ্ছা দোস্ত, তাহলে ঠিক আছে, ওকে। তাহলে আমি দেখি সন্ধ্যার সময় চলে আসতেছি। আচ্ছা দোস্ত তাহলে আয়, হ্যাঁ আয় তাড়াতাড়ি আয়। জিনিসপত্র তো অনেক জোড়াইছে মা সংসারে। হ্যাঁ মা, হাসান তো বলছে গাজীপুরে একটা জমি কিনবে। তাই নাকি? হাসান তো 10 কাঠার একটা প্লট পছন্দ করে ফেলছে, কিন্তু আমার পছন্দ হয় নাই। আরে জমি আবার অপছন্দ করার কি আছে? মানে ডুবা হোক আর পাহাড় হোক, জমি তো জমি নাকি? কিন্তু মা, জমিটার পিছনে বিশাল বড় এক জঙ্গল, দেখলেই ভয় লাগে। আমি হাসানকে সাফ সাফ বলে দিছি, জঙ্গলে গিয়ে আমি বাড়ি করতে পারবো না। এই জঙ্গল কি সারা জীবন জঙ্গল থাকে রে? তারপরও মা, আমার তো পছন্দ হয় নাই। আরে বাবা, জমি কিনলে তো আর বাড়ি হয়ে যায় না, বাড়ি করতে তো সময় লাগে, কিনে রাখলে ক্ষতি কি?
যে জিনিসটা মনেই ধরে নেই সেটা কেন কিনবো মা? কি জানি, তোদের যেটা ভালো মনে হয় সেটাই কর। বাদ দাও না মা। নতুন একটা স্যুপ রান্না করা শিখছি, খাবা? খামু না কেন? তুই রান্না করবি আর আমি খামু না? সব খামু। তাহলে রান্না করে চলো, নতুন স্যুপ রান্না করাটা তোমারও শিখাই দিই। চলো চলো। বন্ধু মার তাস খেলা সময় কাটানোর জন্য সবচেয়ে সেরা খেলা। তবে খেলাটা কিন্তু শৈল্পী, ধরার মধ্যে একটা আর্ট আছে। বাহ বাহ, ঘরের মধ্যে তো ঈদ লাগছে আমার, ঈদের সব চলতেছে। বাহ, দুলা ভাই আমিও চলে আসলাম। খুব ভালো করছেন ভাই। তা তিনজন কেন? আরেকজন হলে তো চারজন মিলে আরাম করে খেলতে পারতেন। কল দিছি আসতেছে। আরেকজন আসতেছে? সে যতক্ষণ না আসে জামাই তুমি বসো, 4 হাত হয়ে গেল, একসাথে খেলি, আসো। আমি যে খেলার মধ্যে আছি ভাই, নতুন করে আর কোনো খেলার মধ্যে ঢুকতে চাইতেছি না। আপনারা খেলেন। তা চা নাস্তা তো আছে, একটু মুড়ি হইলে মনে ভালো হইতো না? বইটা যদি কাঁচামরিচ পেঁয়াজ দেয়, খাটে শেষ হতে হতে মারা যায়, তাহলে আরো ভালো। খালাম্মা মনে হয় আনছে খাটে শেষ, মায়ের একটু জি জি জি, বলতেছি। শুকাই গেছে। জোর করে খাইতে হয় মা। খাইতে চায়? কেন খানা আনো ভাই? ঠিক মতো খাওয়া করতে হবে। কি হয়েছে তোমার এমন লাগতেছে কেন? বসো না। না কিছু না। কি করতেছো মা? নামের সাথে গল্প করতেছো? কিন্তু নানমুনি আমার সঙ্গে গল্প করছে না, শুধু মার সঙ্গে গল্প করছে। তোমার সাথে বেশি বেশি গল্প করবে। তুমি বড় হও মা, তারপর তোমার সাথে অনেক গল্প করবে। যাও না, তুমি ফ্রেশ হয়ে আসো, আজকে আমরা একসঙ্গে খাবো। ও মা, এতক্ষণ হয়ে গেছে, খাওয়া নেই শহরে? খাওয়া দিয়ে দিতে, আমার জন্য অপেক্ষা করতেছিলে কেন? আমি খাবো না, আমার খেতে নাই। এটা কেমন কথা জামাই, খাবা না কেন? না মা, ওই যে বাইরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল তো, কলিগটাও ছিল, সবাই মিলে নান রুটি আর এই কাবাব টাবাব খাইছি তো, ক্ষুধা নাই, টায়ার্ডও লাগতেছে। অফিস যেদিন বন্ধ আছে, আমি একটু রেস্ট নেই। হ্যাঁ, আর রেস্ট নিতে ইচ্ছা করতেছে। শোনো না, মা আজকে আমাদের রুমে ঘুমাবে, ড্রয়িং রুমে তো মিন্টু আর রতন ঘুমাবে, এই রুমে সজল ভাই ঘুমাবে। ও আচ্ছা, ঠিক আছে, সবাই সবার মতো রেস্ট নিক। হ্যাঁ, সবাই সবার জায়গায় থাকুক, আমি আমার একটা ব্যবস্থা করতেছি। চুলের এই অবস্থা কেন? একটু তেল দিতে পারিস না? তেল দিতে চাই? জোর করেও তো দিতে পারি না। স্যার, আপনার বিছনা রেডি স্যার, একটা কয়েল জ্বালাই দেবো? না স্যার, ওই সবই তো রেডি করছি স্যার, এই মানে হালকা একটু খুশি করবেন নাকি স্যার? আমি কি মোর সাউন্ড না, সাউন্ড নাই, চুপ। এই আমি কি বাড়িতে থাকি? আপনি বাড়ি থাকেন? না না না, আপনি বাড়ি থাকেন না, আপনি বাড়ি থাকেন। আমি বাড়িতে থাকি না। এরপর থেকে যদি কোনো মেহমান আইসে আমারে গেটে খোঁজে, কি কবি? কবো এই বাড়িতে হাসান স্যার নামের কেউ থাকে না। এই বাড়িতে হাসান স্যার নামে একজন থাকতো, সে এখন থাকে না। হাসান স্যার নামের একজন থাকতো, এখন কেউ থাকে না। ভাই আমি কিন্তু আমার মাথা পুরো আমি খুনো করে ফেলতে পারি, কিন্তু আবার মাফ করে দিয়েছে, ভুলে গেছে ভাই। তুই যা, যা একটু যা, যা 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 যা। হ্যাঁ, হ্যালো দোস্ত। হ্যালো বন্ধু, শোন, আমি কিন্তু কালকে ঢাকা আইতেছি।
আছি, 2 দিন সরকারি ছুটি। কি তুই কিন্তু কোথাও যাবি না, তুই বন্ধু ইচ্ছা মতো ঘোরাঘুরি করবো আর হেভি খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? হ্যাঁ আয়, যে বন্ধু মিলে সাথে থাকবো, ঘুমাবো, আয়।